আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা আহলিনা মিনান নাস। আল্লাহ রাসূল বলেন যে লোকদের মধ্যে, মানুষের মধ্যে কতগুলা মানুষ আছে তারা আল্লাহর পরিবারভুক্ত। কার পরিবার? আল্লাহর পরিবারভুক্ত। ক্বালু মানহুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বলেন, হুজুর ওই লোকগুলি কারা? যারা আল্লাহর পরিবারভুক্ত, এটা তো ছোটোখাটো কথা না। তখন রসুল বললেন, রসুল বললেন, ক্বালা আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসসাতাহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন মানে, কোরআন পড়ে, কোরআন ধরে, কোরআন মানে, কোরআনের আইন দিয়ে জীবন গড়ে, কোরআনের বিধি বিধান মাইনা চলে, জীবন তৈরি করে, এই মানুষগুলি সরাসরি আল্লাহর পরিবারভুক্ত। তাহলে আমাদের জীবন তৈরি করতে হবে কোরআনের বিধান দিয়া। জোরে কোন কি দিয়া? কোরআনের বিধান দিয়া জীবন তৈরি করতে হবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করলেন, আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। যখন কোরআনে আজ শুনবেন, হাদিসের আবাদ শুনবেন, কি বলতে হয়? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে আবার বলবেন, আল্লাহু আকবার বলে তার দলিল কোথায়? তাহলে দলিলটা আপনারা শুনে রাখেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরাতুন ওয়াহিদা আদ-দুনিয়া ওয়া মা ফিহা। বুখারী শরীফ নবম পারা। জোরে কোন মারহাবা। আল্লাহ রাসূল বলছেন, যারা আল্লাহর নাম উচ্চারণ করে, আল্লাহ নামের তাকবীর দেয়, আল্লাহ নাম বলে, আল্লাহ নাম নেয়, আল্লাহ নাম উচ্চারণ করে, আল্লাহ মেহেরবানি হয়ে, খুশি হয়ে দুনিয়ার ফাঁকা জায়গা তার জন্য সওয়াব দিয়ে ভরে দেয়। আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না? এই জন্য আপনারা আয়াত শোনার সঙ্গে সঙ্গে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এখানে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা। আল্লাহু আকবার। আল্লাহ কয়, জোরে কোন কি কয়? আল্লাহ কয়, নিশ্চয়ই যারা এই কোরআনের একটা আয়াত যারা অমান্য করে চলে, কি করে চলে? অমান্য করে চলে, অস্বীকার করে, অমান্য করে, আল্লাহ বলেন সাউফা নুসলিহিম নারা, আমি তাকে জাহান্নামের আগুন দিয়ে পুইরা ছারখার করে দেব। কথা কে বললেন এটা? আল্লাহ বলছেন যে আমার কোরআনের আয়াত যারা অস্বীকার করবে, অমান্য করে চলবে, আমি তাদেরকে জাহান্নামের আগুন দিয়া পুইরা ছারখার করে দিব। আল্লাহর কথা সত্য না মিথ্যা? তাহলে কোরআনের একটা আয়াত যদি অস্বীকার করে, তার জাহান্নামের আগুন দিয়ে পুড়বে। তাহলে আমাদের কি কোরআনের সব আয়াতের মানি? হ্যাঁ, উপায় কি? দেখেন, এই যে হ্যাঁ, নির্ভর আল্লাহর উপরে, তাই না? যে আল্লাহ যা করে, আমরা অনেকেই ভরসা করছে আল্লাহর উপরে, কিন্তু আল্লাহ তো বিধিবিধান দিয়ে দিছে। ওই যে রোজা রাখে, যদি জিজ্ঞাসা করি যে ভাই রোজা রাখছেন তো, রোজা রাখছেন তো, ফরজ রোজা রমজানের রোজা, কই আল্লাহ জানে। আচ্ছা, এ কহারে না যে ইনশাল্লাহ রাখছি, এটা একটা বন্ডামি। যখন এটা কি আল্লাহ জানে। আবার যদি মাফ চাই কেউ, কয় যে ভাই আল্লাহ রাসূল মাফ করে দিন, বলবে তুই মাফ করে, কয় আল্লাহ মাফ করবো। তাহলে ভুল করলো হের কাছে, এটা হকুল্লাহ আর হকুল ইবাদ। আল্লাহর কাছে যে নষ্ট করছে আল্লাহর হুকুম, এটা তো আল্লাহ মাফ দিবে, কিন্তু বান্দারটা তো আল্লাহ মাফ দিবে না। কিন্তু চাইছে যে ভাই আপনি মাফ করে দেন, কয় আল্লাহ মাফ করবো, কইছে আল্লাহ মাফ করো, এ মাফ করে দেয় না। আল্লাহ কি এর হুকুমে চলে নাকি? এই যে একটা মাতবাড়ি করলো, এগুলো আমাদের খেয়াল করতে হবে। বলতে হবে ইনশাল্লাহ আমি আপনাকে মাফ করে দিলাম, নাকি ইনশাল্লাহ আমি আপনাকে মাফ করে দিলাম, এইভাবে মাফামাফি করা লাগবে। এটা হলো নিয়ম।
রোজা রাখে নাই যদি জিজ্ঞেস করি যে ভাই রোজা তো ভাঙ্গেন না, কয় যে রোজা থাকি না ভাঙবো কি না, কথা আবার ঠিকই আছে। হ্যাঁ মিশা কথা না, রোজা রাখে না ইফতারি করে। আমি জিজ্ঞাসা করছিলাম অনেকদিন আগে যে ভাই আপনি তো রোজা না, আপনি এরকম ইফতারি এরকম করবার এলেন, আপনি তো রোজা না। কয় আপনি বুঝবেন না, এটা আপনি বুঝবেন না। খুব রাইগে উঠলো, আমি তখন ভয়ই পা গেলাম যে কি জানি কি এরকম। আমি বললাম যে আচ্ছা কি বুঝি না ভাই, কয় বোঝেন নাই, রোজা রাখি না এটা তো আমি অপরাধ করছি, এটা তো আমি ভুলই করছি, ইফতারি না করে কি আমি গুনাহগার হব নাকি? এটা আর এক বিপদ না? আচ্ছা ও কি কম বোঝে? ইফতারিটা যে রোজাদারের জন্য তা কি ও বুঝছে? কয় যে রোজা রাখি না এটা তো আমার অন্যায় হয়েছে, ইফতারি না করলে গুনাহগার মনে। 2005 সালে এক লোক এসে কয় যে হুজুর একটা ফতুয়া দেন। বলে কি ফতুয়া? কয় 2 বছরদের সমাজ আলাদা করছি, আমার সমাজে নতুন সমাজ 2 বছরের মধ্যে কুরবানি হয় নাই। আচ্ছা এটা কি সমাজের জাত? কয় সামনে কুরবানি আসতেছে, এবার কুরবানি নমুনা কোনো কিছু পাইতেছি না, কেউ তো কিছু কয় না। তো পোলাপানে একটু কুডুর মুডুর করতেছে, বুর পরামর্শ করতেছে, এবার যদি কুরবানির কোনো বাপ না বোঝা যায় তাইলে উত্তর দেশের থেকে একটা গরু চুরি করে না এবার কুরবানির ব্যবস্থা করে লাগবো, নইলে মান থাকবো না। তে হুজুর চুরি করে কুরবানি দেওয়া চলবো কিনা? আচ্ছা চুরি করে কি যায় আছে ভাই? হ্যাঁ 3 জায়গায় চুরি করা যায় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কয় জায়গায়? শোনা দরকার আছে না? আচ্ছা একটু বৈশা থাকেন। তাহলে চুরি করা জায়েজ আছে 3 জায়গায়। তে চুরি করে গরু কুরবানি দেবে, কয় যে হুজুর এই মশলাটা। আমি বললাম যে একটা পাগলে তো বোঝে চুরি করে গরু কুরবানি দেওয়া যায় না। কয় যে আমরা মাতবাড়ি করে খাই, আমরাও না বুঝি, আমরাও বুঝি যে ওলামারা এটা জায়েজ করবে না, তবে মাতবাড়ি করে খাই। আল্লাহ জ্ঞান বুদ্ধি দিছে, 10 গ্রামে যাই, বিভিন্ন জায়গায় যাই, তে জ্ঞানের দ্বারা ক্যালকুলেশন করে দেখছি একদিক দিয়ে চুরির গরু কুরবানি করা চলে। তা আমি বললাম যে কে রে ক্যালকুলেশনটা কি করলো আবার? আমি তখন বললাম ও ভাই আপনার ক্যালকুলেশনটা কি, কিভাবে চলে? কয় বোঝেন নাই, গরু চুরি করে আনলাম হলো গুনাহ, আর আল্লাহ রাস্তায় দিলাম কোরবানি হলো নেকি। গুনার নেকি সমান সমান, মাঝখান থেকে আমরা গোস্ত খাইলাম। ওর বুদ্ধি কি কম আছে? এই যে কোরবানি আমাদের দেশে সামনে আবার আসতেছে, তাই না? আমাদের দেশে অনেকে দেখবেন লক্ষ লক্ষ টাকার মালিক কোরবানি দেয় না, এরকম আছে না? আছে। লাখ লাখ টাকার মালিক কিন্তু কোরবানি দেয় না। গোটে থুইয়া খাইলা ডিশ নয়া ও মিনার বাজারে যা ঘুরতেছে আর কয় এই আমারই সমাজে খাইলা ডিশ নয়ছে, ও গরু 2টা সার গরু পাইলা বিক্রি করছে, মোটা বান্দার টেহা সব বাল খেতার তলে থুইয়া খাইলা ডিশ নয় এসে ঘুরতে, কয় যে এখনো গোস্তের বাঘ এখনো শেষ নাই। এরকম আছে না কত? হয়তো আপনাদের দেশে নাই, তো বুঝতেছেন না। শোনেন মশলা কি? আল্লাহর নবী বললেন যে সামর্থ্যবান ব্যক্তি, দেখবেন হুজুরাও কিন্তু ইমামতিতে ঈদের মাঠে যা মশলাটা কয়, এই হাদিসটা বলে রসুল বলছেন যে সামর্থ্য থাকাকালীন যদি কেউ কুরবানি না দেয়, সামর্থ্যবান ব্যক্তি যদি কুরবানি না দেয়, সেই যেন ঈদের মাঠে যায় না, ঈদের মাসে যেন আসে না। এটা আল্লাহ রসুল কয় নাই? তাহলে নবী যে কোসে নবীর কথা সত্য না? নবী বলছেন যে কুরবানি দেওয়ার মতো সমর্থ আছে, সে কুরবানি দেয় না, সে যেন ঈদের মাঠে আসে না। তাহলে সমর্থ সম্পর্কে সাহাবারা বললেন ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হিয়া, হুজুর উহা কি? ওই সমর্থটা কতটুকুন হওয়া লাগবে, কতটুকুন ব্যক্তি সমর্থ হয়? আল্লাহ রসুল বলছেন যে একটা ছাগল, একটা ভেড়া অথবা একটা দুম্বা কেনার মতো অর্থ যার আছে, তারই সমর্থ আছে, তাকে কোরবানি দেওয়া লাগবে। কথা